বিসিবির ব্যাপারটা একটু টেকনিক্যাল। পাপন স্টিল বিসিবির প্রেসিডেন্ট, সবচেয়ে জরুরি সে আইসিসিতে বাংলাদেশের প্রতিনিধি। হুট করে বোর্ডে অনেক বেশি পরিবর্তন আনলে আইসিসি নিয়ম অনুযায়ী রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ আনতে পারে, যেমনটা ঘটেছে অতীতে শ্রীলঙ্কা জিম্বাবুয়ের বিপক্ষে হয়েছিল। স্থগিত হতে পারে বাংলাদেশের ফুল মেম্বার স্ট্যাটাস। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে নারী টি-20 বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। বাকি আছে আর মাত্র 2 মাসের কম। এই সময়ে বড় রকমের চেঞ্জ আনলে সেটা আইসিসি কিভাবে নেয় সেটাও এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কারণ আইসিসি অলরেডি একটি টেকনিক্যাল কমিটির সাথে কাজ শুরু করে ফেলেছে। বিকল্প ভেন্যুও তারা খুঁজতে শুরু করেছে। এখন এই 2 মাসের ভেতরে গণহারে অভিযোগ এনে সবাইকে বাদ দেওয়া যাবে না। একমাত্র কারণ বলা সম্ভব যে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, তাই বোর্ডে চেঞ্জ এসেছে, যার মানে সেই রাজনৈতিক হস্তক্ষেপ স্বীকার করে নেওয়া। আইসিসির অবশ্য এখন দুশ্চিন্তায় আছে যে বাংলাদেশ বিশ্বকাপ আয়োজনের মতো অবস্থায় আছে কিনা। তবে আমরা আশাবাদী যে এত কাছাকাছি সময়ে ভেন্যু চেঞ্জ করা আইসিসির জন্য ঝামেলার অনেক বেশি। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা কোয়াবের সভাপতি আর তার অনুগতরা যেভাবে বিসিবির সদর দপ্তরে ঢুকে সবকিছু দখল করে বসে আছে, সেটা মনে হয় বুদ্ধিমানের কাজ হচ্ছে না। আলোচনার মাধ্যমে সিস্টেমের ভেতর দিয়ে কিভাবে পাপনকে পদত্যাগ করানো যায়, পরিবর্তন আনা যায় গোটা ক্রিকেট সিস্টেমের, গোটা খেলোয়াড় সিস্টেমের, সেটা আমাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে। দখল করে সমাধান অন্তত বিসিবিতে এই মুহূর্তে করা যাবে না। যদি সেটা করতে যায় তাহলে হিতে বিপরীত হয়ে যাবে। হাতছাড়া হতে পারে মহিলা বিশ্বকাপের এই যে টুর্নামেন্টটা হতে যাচ্ছে সামনে, হাতছাড়া হতে পারে স্ট্যাটাস, সব কিছু চলে যেতে পারে। যেমনটা বিগত বছরগুলোতে শ্রীলঙ্কা ভোগ করেছে জিম্বাবুয়ের ক্রিকেট। একইভাবেই বলছি, বাংলাদেশ সরকারের দল বদলের সাথে সাথে সবকিছু চেঞ্জ না করে ধীরে সুস্থে চিন্তা ভাবনা করে এক বাই এক পরিবর্তন আনা যেতে পারে গোটা ক্রিকেট।